হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি, কারণ তোমরা জানো অনেকেই যে একটা গণ্ডগোল হয়েছে, তো সেটা নিয়ে খুব টেনশনে আছি, খুবই টেনশনে আছি। তো তার জন্য 2 দিন হয়ে গেছে আমি মাথা আসছাই না। আর আমার মন খারাপ থাকলে আমার খেতে ইচ্ছা করে না, মাথা উচড়তে ইচ্ছা করে না, কিছু করতে ইচ্ছা করে না, শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে। তো এখানে যাচ্ছিলাম হচ্ছে ওই বিষয়টার জন্যই একটু বেরিয়েছিলাম। পরে তারপরে কি ঘটনা ঘটেছে সেটা আবার পরের ভিডিওতে, পরে একটা ভিডিও করে আমি বলে দেবো। তো এখানে দেখো, যেহেতু মাথা আসছে না, তার জন্য চুলে তো প্রচুর পরিমাণে জট পড়ে রয়েছে, আর তার জন্যই সিরামটা দিয়ে নিচ্ছিলাম। আমি এই সিরামটা ইউজ করি স্ট্রিক্সের, আর আমি জানি অনেক মেয়ের এই সিরামটা হচ্ছে ফেভারিট সিরাম, আমারও খুব ভালো লাগে এটা। তো তারপরে হচ্ছে সুন্দর করে মাথায় সিটি করে তারপরে আমি জটটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আমার মাথায় তো দেখতেই পাচ্ছ কী পরিমাণে জট পড়েছে। আর এই হচ্ছে এক সাইড থেকে আমার এত পরিমাণে চুল উঠে যায়, টেনশন যেহেতু, তো এমনিও টেনশন করি আমি সব বিষয় নিয়েই, এখন নতুন সেটা না। তো তার জন্য একটু চুল বেশি ওঠে, আর চুল উঠতে উঠতে একদম পুরো টাক হয়ে গেছে, একদম গোছ নেই আমার চুলে এখন, একটুও গোছ নেই, নয়তো আমার চুলে কিন্তু প্রচুর গোছ ছিল। তো ভিডিওটা স্পেশালি করা যার জন্য, সেটা হচ্ছে আমাকে একটা দিদিভাই, মানে দুটো দিদিভাই, তো ফার্স্টে একজনের বলি, একটা দিদিভাই কমেন্টে বলেছে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই। আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে চুল ছেড়ে সিঁদুর পরছিলাম, আর হচ্ছে তোমার ওই ইয়ারবাডস দিয়ে সিঁদুর পরছিলাম। তো আমি আজকে ইয়ারবাডস দিয়ে সিঁদুর পরবো না। আর দেখো, আমি চুলটা সুন্দর করে বেঁধেও নিয়েছি, আমি এই বিষয়টা জানতাম না। আর সিঁদুর পরা নিয়ে আমার একটু এখন প্রবলেম হয়, মানে আমি যেহেতু একটু মোটা করে সিঁদুর পরি, তো খুব একটা পরতে সমস্যা হয়। তো এটা দিয়ে তো আমি আগে কখনো সিঁদুর পরিনি, মানে এই সিঁদুর কাঠি দিয়ে, সেটা দিয়ে আমি ফার্স্ট টাইম সিঁদুর পরছিলাম, চেষ্টা করছিলাম যাতে একটু সুন্দর হয় আর ঠিকঠাক হয়। তো আর ওই যে সিঁদুরের কৌটোটা, ওটা হচ্ছে যেটা 1 বছর রাখতে হবে, সেটার মধ্যে ছিল এই সিঁদুর কাঠিটা, তো সেটা দিয়ে। আর এই সিঁদুর কৌটোর মধ্যে হচ্ছে আমি মানে ডেলি যে সিঁদুর পরি সেটা একটু মিশিয়ে ওর মধ্যে দিয়ে পরি। আর এখানে পরার পর হচ্ছে ফু দিতে বলছিলাম আমি, যেটা আমি রোজ দিন করি। তো তারপর একটু হালকা হয়ে গেছিলো, তার জন্য আমি তার উপর দিয়ে আবার একটু পরে নিচ্ছিলাম, ঠিক আছে। আর এটা পরার পরে মনে হচ্ছিলো যে যেহেতু নিচে পড়ে গেছে, তো মনে হচ্ছিলো যে একটু বেশি নিচ দিকে বেরিয়ে গেছে, মানে নিচ দিকে বাড়তি হয়ে গেছে, কারণ আমি এটা দিয়ে পড়ি না, তার জন্য। তো এই দেখো আমার পড়া হয়ে গেছে। আর হ্যাঁ, আমি যেটা বললাম এটা একটু নিচে বাড়তি হয়ে গেছিলো, তো সেটা আমি সুন্দর করে পরিষ্কার করে ঠিকঠাক করে নিয়েছি। আর এখানে আমি চুলটা বেঁধে হচ্ছে রেডি হয়ে গেছিলাম বেরোনোর জন্য। আর যেহেতু প্রচণ্ড গরম বাইরে, তার জন্য আমি অল টাইম এরকম খোপা করি, খোপাটা একটু নিচে করি। বাট এখন যেহেতু গরমের জন্য আমার একটুও ভালো লাগে না যে চুল আমার ঘাড়ে লাগবে বা সাইডে ঝুলবে, তো তার জন্যই টিক্কির গোড়ায় আমি খোপাটা করি। আর দেখো আমার এই একবারে চুল আসছে, আমার কতটা চুল উঠেছে, চুল উঠতে উঠতে একদম পুরো টাক হয়ে যাওয়ার কয়েকদিন পরে যা অবস্থা চুলের। তো চুলে একটা ভালো ট্রিটমেন্ট আমার করতে হবে। তারপরে এই যে পারফিউমটা, আমি এটা হচ্ছে সেন্ট, এটা আমি ইউজ করছিলাম। আমার 3টে সেন্ট থাকা সত্ত্বেও আমার বরেরটা নিয়ে আমি ইউজ করি, আর বরের জিনিস ইউজ করা খুব ভালো লাগে, সে যাই হোক না কেন। আর নিজেরে আমার খুব রোগা মনে হয়, বাট যখন পুরোনো জামাগুলো আমি পরতে যাই তখন হচ্ছে বুঝতে পারি যে আমি অনেকটা মোটা হয়ে গেছি। আর এখানে সবসময় আমার সাথে এরকম করে, ঠিক আছে, কিছু একটা করতে গেলেই, তো ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, এই দেখো আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।